আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, এগুলো কি, এগুলো কোন ধরনের আচরণ ভাই? একজন কর্মচারী নট আ সিঙ্গেল, আমরা গিয়ে দেখেছি আপনার মাথায় কোনো ক্যাপ নাই, এবং কর্মচারীরা সরাসরি বলছে ভাই আমাদেরকে তো ক্যাপ কিনেই দেয় নাই, আমরা ক্যাপ পরবো কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ নতুন কিছু নয়। ডাকসু নির্বাচনের পর সূর্য সেন হল ক্যাফেটেরিয়া পরিদর্শনে গিয়ে ক্যান্টিন ম্যানেজারের সাথে বাগবিতণ্ডায় জড়ান হলের ভিপি আজিজুল হক। সেই ভিডিও নিয়ে শুরু হয় তোলপাড়। এটা কেমনে ডাল হয় ভাই? এর 3 দিন পরেই ক্যাফেটেরিয়ার খাবারের মধ্যে আস্ত এক কাঁকড়া পান এক শিক্ষার্থী। তিনি এটি পোস্ট করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে। এসব ঘটনার 3 সপ্তাহ পেরিয়ে গেলেও খাবারের মানে কোনো পরিবর্তন আসেনি এখনো হলের রান্নাঘরের পরিবেশ নোংরা, খাবারের মধ্যে পড়ছে মাছি। যদিও ক্যান্টিন ক্যাটারার বলছেন তারা খাবার ঢেকে রাখার চেষ্টা করেন। আর আমরা যখন টেবিলে খাবার দিয়ে দিই, সব পিছনে ঢাকনা আছে, সব ঢাকনা দিয়ে করা হয়েছে। পরিচ্ছন্নতাটা আমরা যথাসাধ্য চেষ্টা করি, যেমন আমাদের প্রতিবেলায় টেবিলগুলো ওয়াশ করে ফেলা হয়। রান্নাঘর আপনি সবসময় ওয়ালটা অন্তত আপনি পরিষ্কার রাখতে পারবেন না, ধোঁয়ায় কালো হয়ে যাবে। হ্যাঁ, তো ওটা যদি বলতে চান তাহলে হয়তো প্রতি মাসে আমাকে পেইন্ট করতে হবে, রং করতে হবে। বাসি পচা খাবারের বিষয়ে তার যুক্তি, বাসাবাড়ির জন্য করা বাজারেও পচা সবজি থাকে। আপনি দেখবেন আমার টেবিলে কোনো পচা আলু আসছে কিনা, বস্তাতে আলু থাকবেই, এটা কিছু করার নেই। আমরা বাসাবাড়ির জন্য যখন 2 কেজি আলু কিনি মহল্লা থেকে, সেখানে 2-1টা আলু এরকম নরম বের হয়। শুধু ক্যাফেটেরিয়া নয়, নোংরা ক্যান্টিন আর খাবারের মান খারাপ থাকায় হল প্রাধ্যক্ষ 5,000 টাকা জরিমানা করেছিলেন সূর্য সেন হল ক্যান্টিনকে। নির্বাচিত হল সংসদের ভিপি ও অন্যান্য প্রতিনিধিরা মিলে ক্যান্টিন পরিদর্শনে গিয়েও সতর্ক করে এসেছেন কয়েকবার, তবুও খাবারের মানের কোনো পরিবর্তন আসেনি এখনো। গরম লাগে দেখে এই জন্য আমরা ওই যে টুপি এইখানেই, হ্যাঁ টুপি আছে। অপরিচ্ছন্নভাবে যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে রান্না করা খাবার, ময়লার ঝুড়ির ওপরেও রাখা হয়েছে খাবার, তাতে পড়ছে মাছি। বাবুর্চি, কর্মচারী কেউই ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি মানছেন না। সেখানে আমরা গিয়ে বেশ কয়েকটি দুরবস্থা দেখেছি। বিশেষ করে যারা কাজ করছে তাদের কারো পায়ে কোনো জুতা ছিল না, এবং কারো মাথায় কোনো ক্যাপ ছিল না, এবং বিশেষ করে 2 জনকে দেখেছি যারা হাফ প্যান্ট পরিহিত ছিল এবং তারা রান্নাবান্নার কাজে জড়িত ছিল আর কি। এবং সামনে এসে আরও একজনকে দেখেছি যিনি মোটামুটি হাফ প্যান্ট 3/4 টাইপের একটা প্যান্ট পরে যিনি খাবার সার্ভ করছিলেন। ক্যান্টিন তত্ত্বাবধায়ক অবশ্য সব দায় স্বীকার করে বললেন হল প্রশাসনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, কেননা ক্যান্টিন পরিচালনা তার পক্ষে আর সম্ভব নয়। ক্যান্টিনের স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে হল প্রশাসন তাকে কোনো সহযোগিতা করেনি বলেও তার অভিযোগ। আমি অফিসিয়ালভাবে কাগজপত্র দরখাস্ত জমা দিয়ে দিছি। কিসের কাগজ? এই যে আমার ক্যান্টিনের কাগজ, যে কাগজপত্র জমা দিয়েছি, যে আমার যে বরাদ্দ দিয়েছিল, বরাদ্দ বাতিল করে দেওয়ার জন্য আমি ক্যান্টিন চালাইতে আর পারতেছি না। একটা ক্যান্টিন চালাইলে 20 পদ 25 পদ তরকারি হয়, 2-1টা 19-20 হইতে পারে, অবশ্যই হইব। যে এখন আমি যে 20টা পাকাইলেন, এটা তো আমার বাসা বাড়ি না যে 1 পদ 2 করে পাকাইলাম, এদের করে একজন দিলে চাইছি সব কিছু করলো। স্যারের জানাইছি, স্যারের আমি বলছি স্যার একটা নোটস লিখে দেন, বোর্ডে লিখে দেন যে আধা কেজি চালের ভাত আমি দেবো, আধা কেজি মাইপা দেবো 15 টাকা দিয়ে, এটা একটা নোটস লিখে দেন। তখন তো ছেলেরা আমার কাছে জামালো করতে দেবো না। স্যারও এটাও দেয় নাই। স্যার অনেক সময় অনেকের লোকে ঝগড়া করতে, আমি ঝগড়া করলাম, আমি টাকা দিয়ে কিনি। এর আগে সূর্য সেন হলের বিভিন্ন খাবারের দোকান, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন হলের ভিপি ও হল সংসদ প্রতিনিধিরা। একটি দোকানকে 3,000 টাকা জরিমানাও করা হয়। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।